ক্লাস 3 তোমাদের 84 পাতায় 85 পাতা আমার কাছে কমেন্ট এসছে যে স্যার 84 85 পাতার এইগুলো একটু করে দিন। আমি তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে সব সময় আছি। আমি চেষ্টা করব সেদিন না হলে পরের দিন দেওয়ার জন্যে। কারণ কি জানো, আমার দুটো চ্যানেল থাকে, আমার নিজের মনে থাকে না যে কোন ভিডিওটা পাঠিয়েছি, কোনটা পাঠায় নেই, আর কোনটা মানুষ চাইছে বা আমার ছাত্ররা চাইছে, এটা বুঝতে পারি না। তার ফলে কমেন্টটা করলে আমি খুশি হই, আর লাইকটা দিলে আমার প্রেরণাও জাগে। তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। চলো আমরা শুরু করি। এইখানেও দেখো একের কি বলছে, দেখো তো, নিজেরাই পারবে, এটা কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, কিচ্ছু নেই। দেখো এটা হচ্ছে বিন্যাস, দেখে পরেগুলো আঁকি, বিন্যাস দিয়ে দিয়েছি, সংখ্যার বিন্যাস নয়, এটা চিত্রের বিন্যাস। তাহলে দুটো দেখিয়ে দেবে, তোমাদেরকে ভাবতে হবে, এটা মগজ ধোলাইয়ের মতো বলতে পারো। প্রথমে ত্রিভুজ ছিল একটা, তারপরে বৃত্ত, ত্রিভুজ, তাহলে কি হবে, তারপরেরটা হবে, এগুলো একটু ভুল এঁকেছি ছাত্ররা, হয়তো বইটা আমার কাছে পুরনো বই। তারপরেরটা হবে আবার বৃত্ত, তারপরেরটা হবে আবার ত্রিভুজ, এটাকে ভরাট করে দেবে। তারপরেরটা হবে আবার বৃত্ত, তারপরেরটা হবে আবার ত্রিভুজ, এটাই তো বিন্যাস আছে। এটা দেখো, প্রথমে এরকম একটা চিত্র ছিল, দিয়ে এরকম হয়েছে, আবার এরকম হয়েছে, তো পরেরটা কি হবে, পরেরটা হবে এরকম। এটা ভুল এঁকেছি, যেটা মানে ছাত্রটা করেছে। পরেরটা হবে এইরকম আর কি, এটা হবে না, এরকম হতো। তারপরেরটা হবে এইরকম, তারপরেরটা হবে এইরকম, তারপরেরটা এরকম হবে, তারপরে এরকম হবে। এটাই বিন্যাস সিস্টেম। এগুলো ক্লাস 8-এ স্কলারশিপে খুব ভালো আছে। তোমরা যদি আরও শিখতে চাও, ক্লাস 8-এ মানে স্কলারশিপ একটা বই যদি পেয়ে থাকো, দেখবে শুধু একটাই মেরিট টেস্ট, এটাকে বলা হয় মেরিট টেস্ট নেওয়া হয়, বুদ্ধি পরীক্ষা, বিভিন্নভাবে দেওয়া আছে। চলো আমরা দেখে নিই এটা কটা ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, কটা ছিল যেন, কমতে কমতে যাচ্ছে, 7টা ছিল, এখানে 5টা হয়েছে, এখানে 3টে হয়েছে, অর্থাৎ সিস্টেমটা এরকম ছিল আর কি। এই যে দুটো দেখছো, মাঝে একটা ভরে দিয়েছি নিচে, এই দুটো দেখছো, তার মাঝে একটা, এই দুটো যে গ্রামে গুটি সাজানোর মতো, তার মাঝে একটা, মাঝে একটা, এর মাঝে একটা, এর কি হবে, এইবার দেখা যাচ্ছে যে এখানে একটা স্টার হবে, কারণ মাঝে আর পড়বে না, তার মানে কমছে। দেখো কটা ছিল, 4টে, 7টা ছিল, 5টা হয়েছে, আবার দুটো কমেছে, আবার দুটো কমেছে, তো আবার দুটো কমলে একটা স্টার হবে। স্টার আঁকতে পারো তো, এরকম 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 দিয়ে দেবে। এটা ওরকম নেই, ওটা এটা এইভাবে আছে আর কি, এরকম আঁকলেও হবে। হ্যাঁ চলো, তারপরে দেখো কি ছিল, এটা একটা সিংহের মতো বেরিয়ে আছে, চোখের মতো আছে, ঠিক আছে থাক। উপরে একটা দুটো তিনটে চারটে 5টা ঘর ছিল, নিচে কটা ছিল, 5টা ঘর থাকবে, আর মিডিল থেকে সরলরেখা টানা হয়েছে। দেখো এটা 6টা ঘর বেরিয়ে, 1 2 3 4 5 6 7, দুটো ঘর বেরিয়ে গেছে, তাহলে 5টা থেকে দুটো 7টা হয়েছে, 7টা থেকে নিশ্চয়ই দুটো বাড়বে, 9টা হবে, দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেছে। তাহলে পরেরটা কটা হবে, 10টা 11টা। তা পরের চিত্রটা হবে, একটা তো এই মাথাটা আঁকতেই হবে, চোখ দিতে হবে, দুটো বার করে দিতে হবে, দিয়ে উপরে 9টা আমাদের ঢেউ খেলাতে, 9টা তো হয়ে গেছে, 10 11টা ঢেউ খেলাতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঢেউ খেলাতে হবে। নিচে থেকে আমাদের দাগ টানতে হবে মিডিলে, একদম এর মাঝখানে গিয়ে ঠিকবে, এর মাঝখানে গিয়ে ঠিকবে, এইভাবে দাগ টেনে দেবে, কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছি, 2+ করেছে, অন্য কিছু না। তারপর দেখো এটা রাউন্ড হচ্ছে, ঘুরছে, চতুর্ভুজ ছিল, কি হয়েছে, স্টার ছিল, ত্রিভুজ ছিল, বৃত্ত ছিল। দেখো বাঁ দিক দিয়ে ঘুরছে, তাহলে স্টারটা এখানে নেমে এলে কি হবে, চতুর্ভুজ এখানে চলে যাবে, সেটাই হয়েছে, স্টারটা এখানে নেমে এসে চতুর্ভুজ এখানে চলে গেছে। আবার দেখো
বৃত্তটা এখানে চলে যাবে, গিয়েছে। আবার ত্রিভুজটা এখানে চলে যাবে, গিয়েছে। আবার যদি স্টারটা এখানে চলে আসে, নিচে দিয়ে ঘুরছে আর কি, স্টারটা এখানে চলে আসে, তো এটা এখানে চলে যাবে। আবার এই বৃত্তটা এখানে চলে যাবে, গেছে। আবার এই ত্রিভুজটা এখানে চলে আসবে, এই যে। তা আবার কি হবে, রাউন্ড হচ্ছে, বাঁ দিকে ঘুরছে কিন্তু। তাহলে এবার বৃত্তটা এখানে চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। বৃত্তটা এখানে চলে এলো, এই বৃত্তটা যদি এখানে চলে আসে, ত্রিভুজটা এখানে সরে যাবে, নিচে ত্রিভুজটা হবে। আর ত্রিভুজটা যদি ত্রিভুজটা নিচে চলে, এই স্টারটা এদিকে চলে যাবে। স্টারটা আমি এরকমই এঁকে দিলাম। আর ওপরে চলে যাবে বর্গক্ষেত্রটা, রাউন্ড হলো, আয়তক্ষেত্রে চলে যাবে। তার মানে এটা এখানে চলে এলো, রাউন্ড হয়, এগুলো বিভিন্ন রকম ভাবে হয়, এটা বলা হয় মগজ ধরা, মেরিট টেস্ট। তাও দেখো, একটা উপরে ছিল, একটা নিচে ছিল, পরবর্তীকালে দুটোকেই একসঙ্গে উপরে করা হয়েছে। তাহলে এটা কি হবে এবার? এবার দেখো, একটা নিচে দেবে, তিনটে করতে হবে, রাউন্ড দেবে, মানে ফিনিশিংটা উপরে গেছে, মানে প্রথম যেটা ছিল সেটাই উপরে গেছে। তাহলে এইখানটা যেটা হবে, সেই ঘরটা আমি আঁকছি, নিচে দেবে, পরের ঘরটা উপরে দেবে, দিয়ে পরের ঘরটা বড় হবে, দিয়ে কি হবে, পরের ঘরটা বড় হওয়ার পরে হবে, যেহেতু প্রথমে আমাদের নিচে ছিল, তা দুটোই নিচে হবে। এটা যেহেতু প্রথমে উপরে ছিল, দুটো উপরে হয়েছে, বুঝতে পেরেছ? এটা একটা করে সরলরেখা যোগ হয়েছে। দেখো, প্রথমে একটা দাগ ছিল, দাগ থেকে মাথায় একটু টেনেছি, তারপরে আবার এটা টেনেছি, তারপরে এটা যোগ হবে, তারপরে এটা যোগ হবে। তার মানে একদম এই চিত্র আসবে। চলো এবার আমরা, তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা করি, এটা দেখো একটা সবই রম্বসের মতো আঁকা আছে, এই চিত্রটা রম্বস বলা হয়। দেখো, এটা এক মাথায় দাগ, তারপরের দাগটা এখানে আছে, তারপরের দাগটা এখানে আসবে, তারপরের দাগটা এখানে আসবে, অর্থাৎ চিত্রটা হবে। আমি বইয়ে আঁকতে পারি না, তোমরা বইয়ে আঁকবে, কারণ আমি শেখাচ্ছি যেহেতু। এই দিকে হবে। প্রথমে কিরম ছিল, প্রথমে ছিল এইখানটা, তারপরে এখানটা, তারপরে এখানটা, তারপরে এখানটা নিশ্চয়ই হবে। তাহলে আমাদের চিত্রটা হবে, দাগটা হবে এই জায়গা, এরকম একটা চিত্র এঁকে দেখিয়ে দেবে, দেখিয়েও দিয়েছো, কিন্তু আবার রাউন্ড করার চেষ্টা করেছি, মানে এটা এটা বিভিন্ন জায়গায় এঁকে মুছেছি, একটু মানে ডিসব্যালেন্স হয়ে গেছে। যেহেতু একটাই দাগ আছে, একটাই করবে, তোমাদের এখানে একটাই দাগ ছিল, একটাই করতে পারো। চলো, তারপর দেখো, কটা ছিল, তিনটে, উপরে শুধু তিনটে যোগ করেছে, তারপরে উপরে তিনটে আবার যোগ করেছে, তার মানে তারপরে তোমাকে করতে হবে, আবার তিনটে যোগ করতে হবে। দেখো করে দিয়েছি, তিনটে যোগ করেছে, তিনটে যোগ করেছে, তিনটে যোগ করেছে, তিনটে, এটা ছিল উপরে, আর তিনটে যোগ করে দিলেই অ্যান্সারটা পরে হয়ে যাবে। আমি দেখিয়ে দিই পরে অ্যান্সারটা কি হবে, দেখে নাও। এরকম একটা নিচে ছিল, তারপরে দাগ ছিল, এগুলো তিনটে দাগ ছিল, প্রথমে তো এগুলো ছিল, তারপরে এটা যেগুলো ছিল সেগুলো লিখি অতটা, তারপর ওপরে এটা হয়ে যাবে। একটু দাগটা বেরিয়ে থাকবে, দাগটা একটু বার করে রাখবে, কারণ দাগটা বার করে না রাখলে ভুল হবে। বৃত্তগুলো বেশি বড় দিয়ে ফেলেছে, অর্থাৎ ছোটো ছোটো দেওয়ার চেষ্টা করবে, যাতে দাগটা লাস্টে বেরিয়ে থাকে। দেখো সবারই বেরিয়ে আছে। চলো আমরা তারপরে যাব, এখানে ঘড়ি এদিকে এদিকে রাউন্ড হচ্ছে, একবার এখানে এসেছে, তারপরে নিশ্চয়ই এখানে যাবে, গিয়েছে, তারপরে নিশ্চয়ই উপরে যাবে, তাহলে আমাদের উপরে গিয়ে দেখাতে হবে। তাহলে আমাদের মোটামুটি বুঝে ফেললাম কি অ্যান্সারটা করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।